আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি নিকুতি। একদম সহজ পদ্ধতিতে বানানো যায়। আসুন রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। নিকুতি মিষ্টি বানাবার জন্য প্রথমে আমি ছানাটা ছেঁকে নেব। আগে থেকে ছানাটা কাটিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম, একটা পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাটাকে ছেঁকে জলটাকে ফেলে দিয়ে একবার নর্মাল জলে ধুয়ে নেবেন। তারপর চিপে জলটাকে বের করে ফেলে দিতে হবে। ছানার মধ্যে যে জলটা ছিল চিপে চিপে বের করে ফেলে দিয়েছি। এবার ছানাটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে নেব। খুব ভালো করে প্রথমে হাত দিয়ে ছানাটাকে মেখে নেব। দেখুন, ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে। ছানাটা আমি মেখে নিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ সুজি অ্যাড করে দিচ্ছি আর 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব বেকিং পাউডার 1/2 চা চামচ। এতে মিষ্টিটা ভীষণ সফট হবে আর সুন্দরভাবে ফুলবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে মিষ্টির টেস্টটা ভালো আনবে। দেখুন, সুজি আর ময়দা দেওয়ার কারণে দেখে মনে হচ্ছে একটু শুকনো শুকনো। সামান্য একটু জলের ছিটা দিয়ে সব কিছু খুব ভালো করে আরেকবার মেখে নিতে হবে। খেয়াল রাখবেন নরম করে ফেলবেন না। আমি এখানে জল দিলাম, আপনারা একটু দুধও দিতে পারেন। এবার সব কিছু আমি খুব ভালো করে আরেকবার মেখে নেব। এর মধ্যে 1 চামচ আমি ঘি মিশিয়ে নিচ্ছি। যখন নিকুতিগুলো বানাবো তখন কিন্তু হাতে কোনোভাবে জড়িয়ে যাবে না, আর মিষ্টির স্বাদ আর গন্ধটাও ভালো হবে। দেখুন, একটা সফট ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এবার 2 ভাগ করে নিয়েছি। আর নিকুতিগুলো একদম ছোট ছোট হয়, তো আমি তার থেকে হয়তো একটু বড় সাইজের বানাবো। আপনারাও কিন্তু নিজেদের পছন্দসই বানাতে পারেন, বড় বা ছোট। ছোটোগুলোই দেখতে বেশি ভালো লাগে, এতে কিন্তু ছোটরা খেতেও ভালোবাসে। আর এই মিষ্টিগুলো বানানো একদমই সহজ, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এরকম আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন, নিকুতির লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে গোল করতে আমাদের সুবিধা হয়। আমি আজকে নিকুতি মিষ্টিগুলো গোল শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দসই বানিয়ে নিতে পারেন। দেখুন, নিকুতি কিন্তু আরেকটা শেপ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। ওই একই রকম প্রসেসে সবগুলো গোল বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে। কিছুটা পরিমাণে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি চিনির রস বানিয়ে নেবার জন্য। চিনি দিয়ে দিলাম 1 কাপের মতো। আর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ 3-4টে মতো, একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হয়। এবার চিনির রসটাকে আমি একটু ফুটিয়ে নেব। বেশি ঘন করার দরকার হবে না, একটু ফুটে উঠলে গ্যাস ওভেনটা অফ করে দেব। প্রায় 3-4 মিনিট ধরে আমি চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। আর এর থেকে আর বেশি ফোটাবো না, তাহলে রসটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার চিনির রস বা সিরা যেটাই বলবেন আপনারা, একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। এদিকে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন মোটামুটি গরম হয়ে এসেছে। একদম হাই হিট করা যাবে না, এই মিষ্টিগুলো কিন্তু হাই হিটে ভাজা যায় না, একটু হালকা আঁচে ভাজতে হয়। যখন তেলটা গরম হয়ে আসবে তখন ওভেনের আঁচটাকে একদম লো করে দিতে হবে। আর তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। একটা একটা করে আমি নিকুতিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবগুলোই দিয়ে দিলাম। যেহেতু আমি অল্প বানিয়েছি, খুব বেশি বানানো হয়নি, তার জন্যই আমি দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে ভাজাটা হয়েও যাবে। দেখুন, তেলটা কিন্তু আমি খুব বেশি হাই হিট করিনি, তার আগেই কিন্তু মিষ্টিগুলো লাল হয়ে গেছে। এবার ফ্লেমটাকে কিন্তু একদম আমি লোতে রেখেছি। যখন দেখবেন সবগুলো একটু লাল রং চলে এসছে তখন একটু কমিয়ে বাড়িয়ে ভেজে নেবেন, তাহলে ভেতরটা ভাজাও হয়ে যাবে। এবার আমি এভাবে নাড়াচাড়া দিয়ে একটু লাল রং চলে আসলে তারপর কমিয়ে বাড়িয়ে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দেখতে, জানি না আপনাদের কেমন লাগছে। এবার আমি ওভেনের ফ্লেমটাকে একটু কমিয়ে বাড়িয়ে আর একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, এখন কিন্তু একদমই পারফেক্ট যে কালারটা সেটা চলে এসছে। আমি তেল থেকে ছাঁচাই করে ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। নিকুতিগুলো ভেজে আমি একটু ঠান্ডা করে গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি আরেকবার কড়াইয়ের মধ্যে মিনিট 5 ফুটিয়ে নেব, যাতে রসটা মিষ্টির মধ্যে ভালো মতো ঢুকে যায়।
তো কড়াইয়ের মধ্যে আমি আরেকবার দিয়ে দিলাম মিষ্টিগুলো। এবার ঢেকে আমি মিনিট 5 ফুটতে দেব। মিনিট 5 ফুটিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর নিকুতিগুলো তৈরি হয়েছে, একদম টোপলা টোপলা হয়ে। এই প্রথমবার কিন্তু আমি এই মিষ্টিটা ট্রাই করলাম। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি সাকসেস হতে পেরেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার গ্যাস ওভেন অফ করে আমি মিষ্টিটাকে একটু ঠান্ডা হতে দিলাম। একটু ঠান্ডা করে নেবার পর একটা বোলের মধ্যে সার্ভ করছি। আমি একটা আপনাদের দেখাচ্ছি ভেঙে, কত সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে আর সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তৈরি হয়ে গেল নিকুতি মিষ্টি। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ উপায়ে বাড়িতে আপনারা একদম দোকানের মতো বানিয়ে নিতে পারেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।